নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আবার নতুন একটা রেসিপি নিয়ে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখানে পেঁয়াজকে গ্রেট করে নেওয়া হচ্ছে। আমার বাবা পেঁয়াজ গ্রেট করে দিচ্ছে। দেখো বন্ধুরা, এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, সেই চোকলাগুলো ছাড়িয়ে এটাকে এখন মেখে নেওয়া হচ্ছে। আর এখানে রয়েছে গ্রেট করা পেঁয়াজ, গ্রেট করা রসুন, আর এখানে রয়েছে টোস্ট বিস্কুটকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেওয়া। দেখো বন্ধুরা, এখন আলুটা আমার ছেলে অভি মেখে নিচ্ছে। আলুটা সিদ্ধ করে দেওয়া ছিল, এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নেওয়া হচ্ছে। আর তার সাথে নুনও দেওয়া হয়েছে, নুনটা দেখানো হলো না, নুনটা মাখা হয়ে গেছে। ভালো করে মেখে নিচ্ছে। দেখো বন্ধুরা, একটা কড়াইয়ে অল্প তেল নিয়ে নেওয়া হয়েছে, আর সেই তেলের মধ্যে গ্রেট করা রসুনটাকে দিয়ে দেওয়া হলো। অভি দিয়ে দিচ্ছে, আর এখন নাড়া হচ্ছে। দিয়ে দেওয়া হচ্ছে গ্রেট করা পেঁয়াজটা। এই পেঁয়াজটা দিয়েও এবার নাড়াচাড়া করে নেওয়া হবে, একটু ভাজা ভাজা। গ্রেট করা পেঁয়াজ রসুনের মধ্যে কড়াইয়ে আলু মাখাটা দিয়ে দেওয়া হচ্ছে। দেখো, আলু মাখাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হবে। এই আলুটাকে এইভাবে নেড়ে চেড়ে নেওয়া হলো কড়াইয়ে। এবার সঙ্গে থাকো, দেখো। দেখো বন্ধুরা, কড়াই থেকে নামিয়ে নেওয়া হয়েছে আলু মাখাটা। এখন একটু ঠান্ডা করতে দেওয়া হয়েছে, জাস্ট একটু ঠান্ডা হলেই এটাকে দিয়ে একটা কিছু বানানো হবে। সেটা কি বানানো হবে দেখো। দেখো বন্ধুরা, ডিম সিদ্ধ করে রাখা হয়েছিল, ওগুলো অভি কেটে নিচ্ছে। আজকে অভির হাতের রেসিপি হবে, অভি ডিমের টেবিল বানাবে। এই 6টা ডিম সিদ্ধ করে রাখা হয়েছিল, সেগুলোকেও হাফ হাফ করে কেটে নিচ্ছে। দেখো, এই আলুর পুরটা মাখা হয়েছিল, এর মধ্যে গরম মশলা দিয়ে দেওয়া হচ্ছে। একটু গরম মশলা দেওয়া হলো, আর দেওয়া হবে একটু গোলমরিচের গুঁড়ো। এখানে ডিমগুলো কেটে রাখা হয়েছে, আর এখানে রয়েছে টোস্ট বিস্কুটের গুঁড়ো, আর এখানে রয়েছে কর্নফ্লাওয়ার আর ময়দা একটু গোলা। বন্ধুরা, দিদা আর নাতির দুজনের হাত একসাথে চলছে সব্যসাচীর মতো। দুজনে মিলে ডিমের মধ্যে পুরগুলো লাগাতে ব্যস্ত। আলু দিয়ে টেবিল বানানো হবে। দেখো, মোটামুটি ডিমগুলো সব আলু দিয়ে পুর দিয়ে রেডি করা হয়ে গেছে। আমার বাবা আবার একটা ডিম রাখলো, সেই ডিমটা মনে হচ্ছে কর্নফ্লাওয়ারের সাথে ফাটিয়ে মেশাবে। আমি ঠিক বলতে পারবো না কি করবে, তো কিছু একটা করবে। দেখো বন্ধুরা, ডিমটা ফাটিয়ে আমার বাবা দিয়ে দিচ্ছে এই কর্নফ্লাওয়ার আর ময়দা গোলার মধ্যে দিয়ে দেওয়া হলো। বন্ধুরা, প্রথমে এই গোলাটায় চুবিয়ে নেওয়া হচ্ছে, তারপরে আবারও কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে একটা কোটিং করলো, ড্রাই কর্নফ্লাওয়ারটা তার মধ্যে মাখিয়ে নিচ্ছে। এবার বিস্কুটের গুঁড়ো লাগাচ্ছে। এই বিস্কুটের গুঁড়ো দিয়ে রেখে দেওয়া। বন্ধুরা, এক এক করে কিন্তু অনেকগুলোকে এইভাবে রেডি করা হয়ে গেছে। এখনও অভি রেডি করে যাচ্ছে। দেখো বন্ধুরা, মোটামুটি কিন্তু রেডি করা হয়ে গেছে। এবার এগুলোকে ফ্রাই করা হবে। দেখো বন্ধুরা, এদিকে কিন্তু তেল গরম হওয়ার জন্য রেখে দেওয়া হয়েছিল। তেলটা ভালোই গরম হয়ে গেছে। এবার একটা একটা করে টেবিল ছেড়ে দেওয়া হচ্ছে। বন্ধুরা, ফ্রাই হয়ে গেছে, মোটামুটি লালচে হয়ে গেছে। এইবার একটা একটা করে তুলে নেওয়া হচ্ছে প্লেটে। আবার তেলে কতগুলো ছেড়ে দেওয়া হলো, আর আগেরগুলো এই যে ভাজা হয়েছে, আর এগুলো এখন তেলে রয়েছে। এই কটা রয়ে গেছে। দেখো বন্ধুরা, ডিমের টেবিল কিন্তু রেডি। তো আমার ছেলে সবসময় রান্নার প্রতিও খুব আগ্রহী, তো আমরাও চেষ্টা করি ওর ইচ্ছেটাকে পূর্ণ করার। ওকে বলি, সবসময় উৎসাহ দিয়ে এনকারেজ করি যে না, ও করুক। তো নিজের চেষ্টায় কিন্তু ভালোই বানিয়েছে, আর ভালো বানায়। তো তোমরাও এভাবে করে দেখো, ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি হয়ে যাবে। তো আর যদি খেয়ে ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। থ্যাংক ইউ বন্ধুরা, শুভরাত্রি। তোমরা খুব ভালো থাকো, আর আমাকে আশীর্বাদ করো, সবসময় আমার পাশে থেকো। থ্যাংক ইউ।